কি ব্যাপার? আপনি আমার গায়ে হাত দিলেন, আপনি কেমনে পারলেন? হ্যাঁ, আমি আপনার মেয়ের মতন না? আপনার লজ্জা করে না? বুঝতে পারছি এই বাড়িতে আমি নিরাপত্তা না। আপনি আজকে আমার গায়ে হাত দিয়েছেন, আর এদিন আল্লাহ জানে আপনি আমার কি না কি করতে পারেন। শুনেন, আপনার চরিত্র যে এরকম সেটা আমার জানা ছিল না। আপনার বয়স তো কম হয় নাই, আপনার চরিত্র দিন খারাপ হচ্ছে কেন? হ্যাঁ, এই সব কথা আমি আপনার পোলাকে বলবো। হয়তো এই বাড়িতে আমি থাকবো, নয়তো আপনি থাকবেন। যে আপনি থাকেন তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর যদি আমি থাকি তাহলে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। নির্লজ্জ লোক, লুচ্চা বেড়া। বৌমা, তুমি তুমি এটা কি কইতাছো বৌমা? আমি তো তোমারে অন্য মেয়ে মনে করি নেই, আমার আমার নিজের মেয়ে মনে করেছি। আর তুমি তুমি আমারে মিথ্যা অপবাদ দিতেছো বৌমা। আপনার লজ্জা করে আমি কথা বলতে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি আপনি আমার গায়ে আদাস করেছেন। এখন আপনি আমার বাহানা দিচ্ছেন? হ্যাঁ, বাহানা দেখালে কোনো লাভ হবে না। আমি এখন যাচ্ছি আপনার ছেলের কাছে, হয়তো বাড়িতে আপনি থাকবেন, নয়তো আমি থাকবো। কই যাও? বাড়ির দিকে বাড়ির দিকে যাচ্ছ? বাড়ির দিকে যাই কি করবে? তোমার বাবা আজকে আমার গায়ে হাত দিয়েছে। এই বাড়ি আমার জন্য নিরাপদ না। আজকে তোমার বাবা আমার গায়ে হাত দিছে, অন্যদিন অন্য কিছু করতে পারে। তার জন্য বলছি আমি এটার কঠিন বিচার চাই। আর যদি বিচার না করো তাহলে আমাকে তুমি হারাবা, জীবনের জন্য হারাবা। এখন তুমি কি করবা সেটা তুমি ভাবো। ঠিক আছে, চলো এক্ষুনি বাড়িতে চলো। বাবা, তুই কেমনে পারলি আমার বউয়ের দিকে তুই নজর দিতে? আমার বউ তোর মেয়ের মতো না? হ্যাঁ, এই কুলাঙ্গারের বাচ্চা, হারামির বাচ্চা, তোর মতো কুলাঙ্গার বাপ থাকাসতে না থাকাই বালা। তুই এই বাড়ি থেকে বাইর হ। বাবা, বাবা তুই এটা কি কইতাছ? আমি আমি কই যাবো বাবা, কই যাবো? এক্ষুনি আর বাড়ি থেকে বের করে দাও। বাইর হ। এই লিখন, চাচারে মাইরা ফেলাবি নাকি? শেষমেশ শেষমেশ তুই চাচার গায়ে হাত তুললি? সি লিখন, সি, আমার ভাবতেও কি না হয়। এই লিখন, এই জানোস না, এই তোরা জানোস না বাপ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, আর সেই বেহেস্তের গায়ে তুই হাত তুললি? আর কি না এই বেহেস্তের কি তোরা বাড়ি থেকে বের করে দিচ্ছিস? সি লিখন, সি। এই চাচা যদি চাইতো, চাচা আরেকটা বিয়ে করতে পারতো, কিন্তু করে নাই। শুধু তোকে ভালো রাখার জন্য করে নাই। আর তুই এই চাচারে এভাবে দূর দূর করে, এভাবে বইয়ের কথা শুনে এই আচরণটা করতে পারলি? এই লিখন, সারাটা জীবন এই চাচা তোর জন্য কি করে নাই? এই চাচার চরিত্র এই গ্রামের আমরা সবাই জানি। এই চাচার মতো ভালো মানুষ আর একটাও এই গ্রামে নাই। বৌমা, একটা ভালো মানুষ এই গ্রামে নাই। আরে চাচারে তুই কি বাড়ি থেকে বের করে দিবি? চাচা চাইলে তোকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। বাগান, আমার চরিত্র খারাপ, আমি না হয় বাড়ি থেকে বাইরে হয়ে যাব। বাগান রে, তোর মা মারা গেছে 20 বছর আগে। আমি চাইলে আরেকটা বিয়ে করা পাইতাম। কেন বিয়ে করিনি জানিস? তোর মুখের দিকে তাকাই। আর আর তোর বউ আমারে চরিত্রহীন বানাইলো। আরে বৌমা, তুমি তুমি তো আমার মেয়ের মতো, তুমি কি করে ভাবলা আমি আমি তোমারে খারাপ দৃষ্টিতে তাকাই? বাবা, আমার আপনি মাফ করে দেন। আমি আসলে আমি না বুঝে আপনার মিথ্যা অপবাদ দিছি। আমি বড় ভুল করে ফেলছি, আমার মাফ করে দেন। আপনি না কইছেন আমি আপনার মায়ের মতন, আমি তো আপনার মায়া। মায়া যদি একটা ভুল করে দেন তো বাপে মাফ করে দেন, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারিনি, আমার আপনি ক্ষমা করে দেন। আমি আর জীবনে এরকম ভুল বুঝুন না। আমার নিজের প্রতি এখন আমার লজ্জা হচ্ছে। আমি আমার বাবার বয়সী বাবাকে আমি মিথ্যা অপবাদ দিছি, সবার চোখে খারাপ বানাইছি, আমার স্বামীর দিয়ে গায়ে হাত তুলাইছি। হে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও বাবা, আপনি আমারে মাফ করে দেন বাবা। আমার আরেকটা সুযোগ দেন ভালো হওয়ার, আমি আর কোনোদিন এরকম করুন না। শোনো না, তুমি বাবারে ভুল বুঝছো, বাবারে ভুল বুঝো না, আমাদেরকে মাফ করে দেন বাবা। বাবা,
আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমার ক্ষমা করে দিও বাবা। আমি না জানে না বুঝতে তোমার সাথে যে আচরণ করছি, তুমি না ক্ষমা না করলে আমার কোনোদিনও ক্ষমাও না। তুমি না ক্ষমা করলে আল্লাহ আমার ক্ষমা করবো না বাবা। বাবা, বাবা তুমি আমার ক্ষমা করে দিও বাবা। উড়ো, উড়ো বাবা, উড়ো। আসলে আসলে আমারই ভুল হয়েছে, ওইভাবে বোমার আমার টাকাটা ঠিক হয় নাই। ভাবি, লিখন, বাবাদের মন পাহাড়ের মতো, বাবা চাইলেই সবাইকে ক্ষমা করে দিতে পারে। দেখছেন ভাবি, যে শ্বশুরকে মারলেন, অপবাদ দিলেন, সেই শ্বশুরই আবার আপনাদের এখন মাফ করে দিলেন। বাবার আসলে এমনই হয়। ভাবি, আসি, লিখন, আসি। ভাইয়া আসেন, বাসায় আসেন। বাবা চলেন, চলো। চলো,